দর্শক শ্রোতাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকবেন। সেই সঙ্গে ক্যাম্প পাটোয়ারি এবং ব্রিগেডিয়ার জেনারেল হাসান সাহেবকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ছবির কথা বলছেন, এই ছবিটা 1991 সনে দেশমাতা খালেদা জিয়া যখন আমার এলাকায় গিয়েছিলেন প্রথম জনসভা করতে, তখন উনি বেনু ক্যামেরাম্যান মারা গেছে, ও একটা ছবি দিয়েছিল। ওই ছবির রূপে উনি নিজে অটোবায়োগ্রাফি দিয়েছেন। সে অটোবায়োগ্রাফি দেওয়া ছবিটা আছে, ওইটা বাধা ছিল। আমি 4-5 বার বহিষ্কার হয়েছি, কিন্তু ছবিটা বহিষ্কার হয় নাই, ছবিটা আছে এখনো। এখন আমি দলবদ্ধ করেছি আমার নেত্রী দেশমাতা খালেদা জিয়া। এখন আমি গর্ব করে বলি, মারা গেছেন, ওনার কাছে আমার চাওয়া পাওয়ার দিন সব শেষ হয়ে গেছে। তারপরে যতদিন বেঁচে আছি আমার নেত্রী খালেদা। আমি তো আগেই বলেছি জেনারেল জিয়া এবং দেশমাতা খালেদা জিয়া আমার নেতা, এছাড়া তো আমি অন্য কাউকে এখনো। এখন আমি নতুন দলে অংশগ্রহণ করেছি, সেখানে আমার নতুন নেতা তৈরি হয়েছে, ডক্টর শফিকুর রহমান, যিনি জামাত ইসলামের নেতা। দেশমাতা খালেদা জিয়া শুধু আমার ছবিতে নয়, তিনি আমার অন্তরে, তিনি আমার শ্রদ্ধায়, তিনি আমার সম্মানে, তুমি আমার জীবনে, তিনি সবখানে আমার থাকবেন। এটা কোনো গল্পের কথা নয়। ওনার সঙ্গে যে স্মৃতিগুলো আমার আছে, দুর্লভ স্মৃতিগুলো আমার আছে, সেই স্মৃতিগুলো মুছে যাওয়ার মতো নয়। আমি ওনার কাছ থেকে যে স্নেহ পেয়েছি, যে আদর পেয়েছি, সবচেয়ে বড় কথা আজকে আমি যেখানে এসে দাঁড়িয়েছি, যে জায়গায় আমি আছি, এটা খুব বড় জার্নি আমার জীবনে নয়। আমি খুব এরকম বড় কোনো জায়গায় উঠতে পারি নাই, কিন্তু যতটুকু আমি হয়েছে, যতটুকু আজকে আমাকে আপনারা দেখছেন, এর পিছনে আমি মনে হয় 91 সন থেকে দেশমাতা খালেদা জিয়ার হাত ধরে যখন রাজনীতি আসছি, তখন থেকে আমার এই রাজনীতি পরিচয় শুরু। কাজে আজকে আমি আমার এই পরিচয় দেশমাতা খালেদা জিয়ার নিজের হাতে গড়ে দেওয়া পরিচয়, এই পরিচয় আমি কখনো মুছতে পারবো না, এই কখনো আমি ভুলে যেতে পারবো না। দেশমাতা খালেদা জিয়ার ছবি আমি এখন আগে বসতাম, আমার এই ল্যাপটপটা আমি চেঞ্জ করেছি, এই ল্যাপটপের পিছনের ছবিগুলো আসে না, ক্যামেরাটা হয়তো ঠিক ভালো না, আর ছবিটা ঠিক আমার পিছনে এখনো আছে। আমি ওই একটু পাশে গিয়ে বসলে ছবি দেখতে পেতেন। আজ এই ছবিটা বড় কথা, ছবিটা বড় কথা নয়, বড় কথা হলো আমি দেশমাতা খালেদা জিয়াকে কতটুকু সম্মান করি, কতটুকু শ্রদ্ধা করি, এটা তো বলার বিষয় না। আমার মার চেয়ে তো বেশি কাউকে ভালোবাসি না, শ্রদ্ধা করি না। উনি কিন্তু আমার মায়ের মতো। আমি বলবো না ওনাকে মায়ের চেয়ে বেশি ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু উনি আমার মায়ের মতো। যে আমি ওনার বহুদিন রাজনীতি করেছি, ঘাত প্রতিঘাত অনেক আছে, আমাকে দল থেকে বহুবার বহিষ্কার করা হয়েছে, শুধু একসময় খালেদা জিয়ার কারণেই আমাকে আবার বারবার দলে নিয়ে গেছে। আমাকে বলছে তুমি কেন এগুলো করো? আমি বললাম ম্যাডাম, আপনাকে ওরা বারবার এরকম ভাবে বিপদে ফেলবে, ওরা সামনে কেউ কথা বলতে পারে না, ওরা সব দলবদ্ধ হয়ে আপনাকে সেগুলো করে। আজকে দেখেন, দেশমাতা খালেদা জিয়া তো এইভাবে চলে যাওয়ার কথা ছিল না। শেখ হাসিনার ট্র্যাপে তো ওনার পা দেওয়ার কথা ছিল না। ওনাকে শেখ হাসিনা পায়ে ট্র্যাপে ফেলবে, এটা তো 2008 সনে বহুবার ওনাকে বলেছি। ওনাকে উনি যখন এই যে ব্রিগেডের বাড়ি আছে, জিজ্ঞাসা করে দেখেন এখনো বেঁচে আছে, জেনারেল মোহাম্মদ হোসেন বেঁচে আছে, ইয়া চিনবেন, জেনারেল হাসান চিনবেন, জেনারেল আমিন, যেটা আমরা বিহারি আমিন বলতাম, নিশ্চয়ই আপনি চিনেন তাকে এখনো। তারা যখন দেশমাতা খালেদা জিয়াকে মাইনাস করতে চেয়েছিল, বিদেশে পাঠিয়ে দিতে চেয়েছিল, সেখানে আমরা কিভাবে, আমরা বলবো না শুধু, আমি একা ভাবে কিভাবে প্রতিহত করেছিলাম, এটা বিরল, একা কোনো কাজ করা যায় না, কিন্তু তারপরে সেটা করেছিলাম, আত্মহত্যার মতো করে করেছিলাম। বলছিলাম না, দেশমাতা খালেদা বিদেশে যাবে না, তোমরা কিভাবে নাও দেখি, তখন বলে আমাদেরকে মারতে হবে, গুলি করতে হবে। আমাকে ব্রিগেডিয়ার বাড়ি জিজ্ঞাসা করছিল আপনি কি চান, আমি বললাম আমি তোমার একটা বুলেট চাই, এই বুলেট ছাড়া তুমি দেশমাতা খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে পারবে না। ব্রিগেডের বাড়ি আপনাদের টক শোতে আছে, এখনো আসে, কথা বলেন তার সঙ্গে, জিজ্ঞাসা কর কথা সত্য কি সত্য না। 111 সরকারের বিরুদ্ধে দাঁড় করে দিয়েছিলাম। ঠিক আছে, এগুলো বলতে চাই না, আসলে দেশমাতা খালেদা চলে গেছেন। আপনার শেখ হাসিনার দায়ের কথা বলছেন, দায় তো অবশ্যই আছে। শেখ হাসিনা যে অমানবিক অত্যাচার করেছে, মানসিক ভাবে, শারীরিক ভাবে, দৈহিক ভাবে, সম্মানের দিক দিয়ে বলেন, একটা মিথ্যা বানোয়াট মামলায় দিয়ে ওনাকে জেল খাটিয়েছেন, কি বলবো, মানে কঠিন কদর্য ভাবে ওনাকে অত্যাচার করেছেন। উনি সব মাথা বুঝে সহ্য করেছেন। উনি দেখেন, আমরা বহু আন্দোলন করার চেষ্টা করেছি, আমি তো মুক্তি আন্দোলন করেছিলাম, উনি মানা করেছেন, না আমাকে নিয়ে তোমরা কোনো আন্দোলন করবে না, কোন রাজনৈতিক পদক্ষেপ নিবা না। কিন্তু আপনি কি শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন? আমরা তো, যাই হোক, আজকে আপনি বলছেন যে আপনার নেতা হচ্ছে এখন শফিকুর রহমান।
আগে আপা নেতা ছিল আপনার খালেদা জিয়া, কিন্তু মাঝে তো আপনি শেখ হাসিনার ব্যাপারে বেশ মানে ইয়ে ছিলেন, আপা আমি নমনীয় ছিলেন। দাঁড়িয়ে তো সেই আমি মুহূর্তে দাঁড়িয়ে আপনি শেখ দাঁড়িয়ে হাসিনা আপা হুম, আমি দাঁড়িয়েছিলাম কিনা এটা আমার ইতিহাস জানে, শেখ হাসিনা নিজে জানে, এটা বাইরে বলার বিষয় নয়। আমি শেখ হাসিনার কাছে ওনার পতনের 7 দিন আগে দেখা করেছি। সেখানেও গিয়ে আমি যে কি যুদ্ধ করেছি সেটা শেখ হাসিনা জানে, আমি জানি। শেখ হাসিনা বেঁচে আছে, দিল্লিতে জিজ্ঞাসা করেন মেজর আক্তার তার কাছে কোনো কিছু চাইতে আসছিল কিনা, নাকি দেশমাতা খালেদা জিয়ার জন্য আসছিল। উনি যখন এই আন্দোলনে এই যে যখন ট্রাক ভর্তি, এগুলো ব্যক্তিগত পরে যখন বলবো না, পরে 7 দিন পরে আইসেন, ব্যক্তিগত সব কথা বলবো, ব্যক্তিগত কার কি আছে না বলবো, 7 দিন পরে আইসেন। আমি কি ছিলাম কি করেছি সেটা এখন বড় বিষয় নয়। এখন বড় বিষয় হলো আজকে দেশমাতা খালেদা জিয়া চলে গেছেন, আপনি ধ্রুবতারা বলেছেন, আমি ধন্যবাদ জানাই আপনাকে। ধ্রুবতারা এরকম করেই আসে, এরকম করেই আসে, আমাদের কাছে কিছু কাল থাকে, তারপর ধ্রুবতারা আবার আপন পথে আপন গতিপথে চলে যায়। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আজকে ওনাকে ধ্রুবতারা বলে খালেদা জিয়ার নামের আগে ধ্রুবতারা লাগিয়েছেন, আমি এই জন্য কৃতজ্ঞ আপনার কাছে। আমার ব্যক্তিগত বিষয়টা বাদ দেন, আরেকদিন আলোচনা করবো সে বিষয় নিয়ে, আরেকদিন কথা বলবো। আমি কি পেরেছি পারি নাই, আমি কি করেছি, আমার কি অপরাধ কি দোষ, আমার কি গুণ, সব আপনার কাছে আমি তুলে ধরবো, সব আপনাকে বলবো, আপনি বিচার করেন আমার। কিন্তু আজকে আসেন আমরা শুধু কথা বলি দেশের মধ্যে খালেদা জিয়াকে নিয়ে, ওনার কি আছে, কি করেছেন, দেশের জন্য কি করেছেন, জনগণের জন্য কি করেছেন। এই ধ্রুব তারাটি আজকে আমরা খতিয়ে হারিয়ে কি ক্ষতিগ্রস্ত হয়েছি, এই ধ্রুব তারাটির উপরে যে ক্ষতিগ্রস্তটা করেছেন, আপনি কি মনে করেন দেশমাতা খালেদা জিয়াকে জেলটা দিয়েছিল এটা কোনো বৈধ জেল ছিল? একটা মিথ্যা মামলা দিয়ে ওনাকে নিচে আদালতে দিছে 5 বছর, তারপর উপর আদালতে নিয়ে করছে 10 বছর, ইচ্ছা মতো খেলেছে। আজকে দেখেন তো ভাগ্যের কি নির্মম পরিহাস। আজকে দেখেন তো, আজকে যে রাজস্বিক ভাবে একজন বিরোধী দলের নেত্রী এবং অনেক দিন আগের নেত্রী আজকে যে রাজস্বিক যে একটা ফেয়ারওয়েল পেলেন, যে সম্মানের সঙ্গে উনি গেলেন, শেখ হাসিনা আছে কোথায় দেখেন তো। শেখ হাসিনা খালেদা জিয়ার বাড়ি ঘর ভেঙে ফেলেছিল, আজকে দেখেন তো। এই মাজারটা এখান থেকে সরিয়ে দিতে চেয়েছিল শেখ হাসিনা, আজকে সেই মাজারের মধ্যে উনি সমাহিত হলেন। আপনি বিষয়গুলো দেখেন। আমি শেখ হাসিনার বিরুদ্ধে বলছি না, কিন্তু একজনকে অত্যাচার করলে পরে কি হয় এটা শেখ হাসিনা আজকে টের পাওয়া উচিত। শেখ হাসিনার সঙ্গে আমার কি কথা হয়েছে, গতকাল কি কথা হয়েছে, এগুলো আমরা বলবো, সময় আসুক বলবো, এখন না। কিন্তু আজকে যেহেতু আমরা কথাটা তুলেন যে যেহেতু তার দায় ছিল কিনা, দায় শতভাগ ছিল। আজকে দেশমাতা খালেদা জিয়া যাওয়ার সময় ছিল না, দায় অনেকের ছিল। আজকে দায় আমরা অনেকেরই এই জন্য দায়ী। আমরা দেশমাতা খালেদা জিয়ার প্রতি সত্যিকার আমরা তার জন্য যা করা দরকার ছিল, উচিত ছিল, আমরা করি নাই। ওনার এই চলে যাওয়ার পিছনেও ওনার অনেক অভিমান ছিল, ওনার অনেক মনে অভিমান নিয়ে গেছেন। যাই হোক, আলোচনা করবো। আজকে আসেন ওনার বিধি আত্মার কামনা, মুক্তি কামনা করি। আসেন আল্লাহ ওনাকে সবচেয়ে ভালো জায়গায়, বেহেশতের সবচেয়ে উচ্চ মুকামে ওনাকে স্থান দিক, আমরা সেই দোয়া করি। আপনারা ভালো বলবেন, ওনার পক্ষে বলবেন, আমি সেটাই কামনা করছি।